ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে নদ নদী, পাহাড়, অরণ্যে ঘেরা এক সবুজ বনানীর দেশ ছোট্ট ত্রিপুরা। অরণ্য সর্বস্ব আমাদের ত্রিপুরা রাজ্য। এ রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেদিকে চোখ ফেরানো যাক, পাহাড় আর পাহাড়, গাছগাছালি, বনজঙ্গল রাজ্যের সর্বত্র দৃশ্যমান। এ রাজ্যের মোট ভূমির সিংহভাগই অরণ্যের দখলে। মূল স্থলভাগের মধ্যে প্রায় 6.25 লাখ হেক্টর বনাঞ্চল। ভারতের আয়তনের তুলনায় ত্রিপুরার ভূমির পরিমাণ মাত্র 0.32%, কিন্তু তারপরও এখানে রয়েছে 12.78% বনজ সম্পদ। জীববৈচিত্র্যের দিক থেকে ত্রিপুরা সারা ভারতবর্ষের তুলনায় পিছিয়ে নেই, বরং অনেক রাজ্য থেকে অনেকখানি এগিয়ে রয়েছে। ভারত সরকার জীববৈচিত্র্য উন্নতিকল্পে সারা দেশে 26টা বিজ্ঞান বিষয়ক গবেষণা কেন্দ্র অনুমোদন দিয়েছে, তাতে ত্রিপুরার নামও রয়েছে। দেখা গেছে এ রাজ্যে 1545 রকমের প্ল্যান্ট স্পিসিস রয়েছে, যার 28 রকমের ভ্যারাইটিজ আছে। 379 রকমের ট্রি স্পিসিস রয়েছে, 320 রকমের সার্বস রয়েছে, 581 রকমের লতা গুল্ম জাতি, 162 রকমের ক্লাইম্বার্স রয়েছে, 34 রকমের ফার্ন, আর আছে 45 রকমের ইপিফাইটিস, 4 রকমের প্যারাসাইটস এবং 16 রকমের ক্লাইম্বিং সার্ভস। এর মধ্যে 7 প্রকারের গাছগাছালি রয়েছে, যেগুলো এখন বিপদগ্রস্ত অবস্থায় আছে, আর 7গুলো অবস্থা খুবই কম, যেগুলো প্রায় পাওয়াই যায় না। আর 18 প্রকারের প্রজাতি রয়েছে, যারা রেয়ার স্পেসিস হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও আমাদের রাজ্যে 24 ধরনের অর্কিড স্পিসিস রয়েছে, রয়েছে মেডিসিন প্ল্যান্টস প্রায় 266 রকমের। প্রকৃতি তার অফুরন্ত বনসামগ্রীর ভাণ্ডার অকৃপণ হাতে দান করেছে আমাদের ত্রিপুরাকে। একসময় এই বনভাণ্ডারেই ছিল ধনভাণ্ডার। একদিকে মূল্যবান বৃক্ষরাজি, শাল, সেগুন, গামাই, কড়ই, কাঞ্চন, জাম, জারুল, চামল ও গর্জন। অন্যদিকে ছন ও বাঁশ বন, রকমারি বাঁশ যেমন মুলি, ডলু, রূপাই, পড়ুয়া, পুঁচা, বরাক, মাকাল ইত্যাদি। সবই মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটায়। বাণিজ্যিক বনজ সম্পদ হিসাবে এই বৃক্ষরাজি, ছন, বাঁশ খুবই উল্লেখযোগ্য। তাছাড়া ত্রিপুরার অরণ্যে এমন অনেক মূল্যবান গাছ রয়েছে, যা আজকাল দুষ্প্রাপ্য। ত্রিপুরার বনভূমি এ রাজ্যের আর্থিক বুনিয়াদ গঠনে বরাবরই বেশ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। বর্তমানেও নানা সমস্যার মধ্যেও ত্রিপুরার বন ও অরণ্য রাজস্ব বৃদ্ধিতে যথেষ্ট সহায়তা করছে।
আমাদের বাড়ির আশেপাশে এমন কতগুলো গাছ এখনো দেখা যায়, আমরা কেউই এই গাছগুলির প্রতি কোনো নজর দিই না। যদি আমরা নজর না দিই তাহলে দেখা যাবে একদিন এই গাছগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। শুধুমাত্র ভিডিওতেই এদের চেহারাগুলো হয়তো ভবিষ্যতে দেখা যাবে। এটা হবে আমাদের জন্য পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। এখানে এমন কিছু গাছের ভিডিও ক্লিপ দেখানো হচ্ছে যেগুলো আমাদের নজরে আসে না, অথচ এগুলো আমাদের বাড়ির আশেপাশেই রয়েছে। যেহেতু এগুলোর প্রতি আমাদের কোনো নজর পড়ে না, ফলে যত্ন নেওয়া হয় না, এগুলো ধীরে ধীরে শেষ বা ধ্বংস হয়ে যাচ্ছে। গাছপালা ছাড়া বনের অন্যতম সম্পদ পশু পাখি। ত্রিপুরায় বন্য পশু পাখির সংখ্যা এককালে বিশেষ উল্লেখযোগ্য ছিল। হাতি, চিতাবাঘ, হরিণ, শূকর, বানর, ভল্লুক, নানা বিষধর সর্প এ রাজ্যের বন পাহাড়ে প্রচুর পরিমাণে পরিলক্ষিত হতো। পাখির মধ্যে কাক, চিল, শকুন, বটকল, শালিক, বালিহাঁস, টিয়া, ময়না, কোকিল ত্রিপুরার বনে জঙ্গলে সবসময় দেখা যেত। বনজ সম্পদ হিসাবে এই সব পশু পাখির মূল্য অপরিসীম। আরণ্যক মৃত পশু পক্ষীর চামড়া, লোম, শিং, হাড় ইত্যাদি নানা জিনিস তৈরিতে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। ত্রিপুরার বনজ সম্পদ বৃদ্ধির জন্য 1976 সালে গঠন করা হয়েছে ত্রিপুরা বনোন্নয়ন ও বনায়ন নিগম। এই নিগম বনায়ন ও বনভূমি সৃষ্টি করছে, আর রবার, কফি, এলাচ, বাঁশ, বেত এবং বিশেষত রবার চাষের জন্য নিগমগুলো প্রতি বৎসর প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করছে।